ফিলিং স্টেশনগুলোতে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের দীর্ঘ সারি বলে দিচ্ছে জ্বালানি তেল প্রাপ্তি নিয়ে মানুষের উদ্বেগ আর উৎকণ্ঠা কোথায় গিয়ে ঠেকেছে। তবে বাস্তবতা কিন্তু তা নয়। আজকে মোটামুটি কমই সময় লাগছে। আগে তো আসছিল 4টা-5টা করে হুন্ডা থাকতো, এখন তো অনেক লাইনে দাঁড়াইতে হয়, তো অনেকে আছে অযথাও নেয়। আগের থেকে অনেক স্বাভাবিক মনে হচ্ছে এবং মনে হয় সামনে আরো স্বাভাবিক হবে ইনশাল্লাহ। আমাদের মধ্যে একটু আতঙ্ক কাজ করছে, আমি ঠিকমতো তেল পাবো কিনা। এই আতঙ্কটা যদি না থাকে তাহলে এই লাইন থাকবে না। সরবরাহ এখন চালু আছে। সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন, দেশে জ্বালানি সংকট নেই। গত কয়েকদিন চাহিদার চেয়ে 2-3 গুণ বেশি জ্বালানি সরবরাহ করা হয়েছে। তিনি জানান, ভারত থেকে পাইপলাইনে নিয়মিত যে জ্বালানি তেল আসে তার থেকে বেশি দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের একটি পাইপলাইন আছে। সেই পাইপলাইন থেকে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি আসবার কথা। সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষিতে যে সমস্যা তৈরি হয়েছে তা মোকাবেলায় কাজ করতে হবে একসাথে।